আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট রেসিপি। বাচ্চারা অনেক দিন ধরে চিকেন রোস্ট খেতে চাচ্ছিল, ওরা আমার হাতে চিকেন রোস্টটা খুব পছন্দ করে। তো আজকে যেহেতু ওদের এক্সাম চলছে, এক্সাম ছিল না, বাসায় ছিলাম, তাই ভাবলাম একটু বানিয়ে দিই। এই তো রোস্টের জন্য আমি তেলের মধ্যে কিছু মুরগি দিয়ে দিলাম। 3 পিসের মতো মুরগি ফার্স্টে আমি দিয়েছি, পরে আরও 2 পিস দিব। আমি একটা দেশি মুরগি রোস্ট করে দেখাবো আপনাদের। যে কোনো মুরগি দিয়েই রোস্ট করা যায়, তবে আজকে আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই করছি, দেশিটা দিয়েই করছি। চাইলে ফার্ম দিয়েও করতে পারেন বা কক দিয়েও করতে পারেন। জাস্ট লবণ দিয়ে মেখে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবেন না, তাহলে রোস্ট শক্ত হয়ে যাবে, খেতে ভালো হবে না। রোস্টগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, মাংসগুলোকে তুলে নিয়েছি, কিছু তেল দিয়ে নিয়েছি একটি কড়াইতে। রোস্ট ভাজার যেই তেলটা ছিল সেটার সাথে আর কিছু তেল অ্যাড করে দিয়ে নিয়েছি, আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে 5টা এলাচি, 4টা দারচিনি, 2টা তেজপাতা আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভেজে নিলাম। আর এখানে আমি ডিপ ফ্রিজে বাদাম বাটা আর পেঁয়াজ বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জয়ফল জ্যোতি গুঁড়া। জয়ফল জ্যোতিটা আমি একসাথে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কিছু টমেটো সস দিয়ে নিলাম, প্রায় 2 চা চামচের মতো। টমেটো সসটা দিলে রোস্টের কালারটা খুব সুন্দর হয়, চেষ্টা করবেন দিতে, এতে করে কালারটা বেশ সুন্দর হবে। কিছুটা পানি অ্যাড করে নিলাম, হাফ কাপের মতো পানি দিয়ে রোস্টের ঝোলটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছিলাম, ওই অতটুকু ভিডিও কেটে গিয়েছিল, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। টক দইটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে রোস্টটা তাড়াতাড়ি নরম হবে, খেতেও ভালো হবে। এখন আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে মুরগিগুলো কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু দেশি মুরগি দিয়ে করেছি তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। অ্যাড করে নিলাম 4টা আনাম কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। আর 1 চা চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে রোস্টের টেস্টটা খুব ভালো আসবে। আর ঘি তো অবশ্যই দিবেন, এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কিছু কিশমিশ অ্যাড করে দিলাম, চাইলে আপনারা কিছু কাঠবাদাম কুচি অ্যাড করতে পারেন, আমার বাচ্চারা খায় না তাই আমি আর দিব না। কিছু গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি, প্রায় উঁচু করে 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, এতে করে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে আমি অ্যাড করে দিয়েছি কিছু পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা করে অ্যাড করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর যে জিনিসটা দিব এখন কেওড়া জল, আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে না দিলেও সমস্যা নেই, স্কিপ করতে পারেন। 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি। কেওড়া জলটা খুব বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো আলহামদুলিল্লাহ আমার রোস্টটা একদম রেডি টু সার্ভ। চুলাটা অফ করে নিলাম। কেমন হলো আমার রোস্টের রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।